এই গাছিটা দিয়ে যখন ধার করে গাছি সুন্দর করে ধার যখন হয়ে যায় একটা জিনিসের উপরে এরকম সুন্দর করে বালি দেয়, ঠিক কিনা? বালি দেওয়ার পরে ওই ধারালো অস্ত্রটারে সুন্দর করে ধার দেয়। দেখেন ধার দেয় না? খুব খেয়াল করবেন। ধার দেওয়ার পরে যখন ধার উঠে যায় তখন আঙ্গুলির মাথা দিয়ে টেস্ট করে। কি করে? টেস্ট করে না? টেস্ট যখন হয়ে যায়, মনের মধ্যে যখন বলে হ্যাঁ ধার উঠেছে, তখন তার পিছনে একটা ঝুড়ি, ঝুড়ার মধ্যে ওই গাছিটা রেখে দেয়। রাখার পর মাথার মধ্যে বেঁধা একটা সুন্দর বাঁশ নিয়া দড়ি নিয়ে উপর উঠে যায়। গাছের চতুর্পাশ দিয়ে ডাল সুন্দর করে ছেটে ছেটে কেটে কেটে নির্দিষ্ট জায়গায় ওই বাঁশ বেঁধে মাজার সাথে আর একটা দড়ি বাঁধে। এক পাশে সুন্দর করে কেটে দুই কোণা থেকে নিচে নামিয়ে যেখানে দুই কোণা এক হয়েছে ওই জায়গায় ভিউ মতো করে একটা নল কিংবা নড়ি ঢুকায় দেয়। কতক্ষণ ঠিক কিনা? নড়ি ঢুকানোর পরে এই নল কিংবা নলিতে আস্তে আস্তে করে উপর থেকে রসগুলি টপ 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 করে পড়তে থাকে। বলুন তো দেখি, এই রসগুলি পাওয়ার জন্য গাছের কষ্ট করা লাগছে কি লাগে না? লাগে না? আমার মাহফিলে তিনজন উত্তর দিলে আমি পছন্দ করি না, সবাইকে জবান খুলতে হবে। বলেন লাগেছে কি লাগে নাই? আচ্ছা, ঠিক অনুরূপ আজকের এই বিশাল মাহফিলের গাছের রস, হেদায়েতের রস কেটে নলি ঢুকিয়ে মাহফিলের বক্তার সামনে মাইকটা দিতে পরিশ্রম কষ্ট করা লেগেছে কি লাগে নাই? আওয়াজ দিয়ে বলেন লাগছে কি লাগে নাই? এই মাহফিল কি বিফলে যাওয়া যাবে? দেওয়া যাবে? গাছি এত কষ্ট করে রস কাটলেন, এই গাছি সাহেব ওই রস কাটা, ওই গাছ থেকে রস পড়লো, এই রস এক ফুটাও সে বিফলে যেতে দেয় না, দেয় না, দেয় না। কথা বলেন ঠিক না? সে সুন্দর করে আস্তে আস্তে করে পড়া রস একটা হাড়া কিংবা হাঁড়ি কিংবা কলস বা ঠিলা তার মাথায় সুন্দর করে আপনার আংটা বানায়া দুইটা গুজা গাছি তার হাড়ার মুখটা কেটে দেয়। কথা বলেন ঠিক না? বলেন তো দেখি, যদি হাড়াটা একটু ভিন্ন জায়গা পাতা হয় তাহলে কি এক ফোঁটা রস পড়বে নাকি? পড়বে? এই বিশাল মাহফিল 3 দিন ব্যাপী ইজতিহাদ করে এই মাহফিলে না বসে আপনি মেলার মাঠে থাকলে আপনার হেদায়েতের এক ফোঁটা রস আপনার অন্তরে ঢুকবে না। কথা বলেন ঠিক না? আরো মজার ব্যাপার, গাছি যখন সুন্দর করে গাছ কেটে সন্ধ্যা বেলায় নিজে নিজে আস্তে করে ওই গাছটার মধ্যে হাওয়া পেতে সন্ধ্যা বেলায় চলে আসলো বাড়িতে। আসার পর গাছি আস্তে আস্তে করে বাড়িতে এসে ঘুমায় গেল। সারা রাত রস পড়তে থাকলো। পড়তে পড়তে হঠাৎ করে গাছি ফজরের আজান হয়ে গেল। আজানের সময় গাছি উঠা আজানের সময় যে গাছের মধ্যে উঠলো, তাকায় দেখে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত পুরা গাছ ভিজে চুপচুপা হয়ে গেছে। গাছি চিন্তা করলো বৃষ্টি হলো নাকি? না না না, বৃষ্টি হয় নাই। গাছি মাথায় উঠে তাকায় দেখে ওই হাড়া কিংবা হাড়ি কলসটা ভরা রসগুলি তার পিছন দিয়ে টপ টপ করে পড়ে সারা রাত গাছের গোড়া ভিজে গেছে। গাছি অবাক হয়ে গেল। আমার ধারণা ভুল, কারণ হলো এই সুন্দর গাছে মনে করলাম 5 লিটার বা 3 লিটার রস হবে, কিন্তু আমি তো দেখতেছি 5 লিটারের এই পুরা এই হাড়া ভরে আরো 5 লিটার উপরে পড়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দরদি যুবকেরা ভিতরে এসে এক এক করে বসো। আল্লাহ বলেন, কোরআনের মাহফিলে যদি তুমি বসো
কোরআন যদি তুমি শোনো, আল্লাহর দ্বীন যদি তুমি শোনো, যাদাতুহুম ঈমানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শোনার কারণে তোমার ঈমান বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। আল্লাহু আকবার। তোমার ঈমান বেড়ে যাবে, তোমার ঈমান বেড়ে যাবে। এই বৃদ্ধি করে দিলেন যিনি, তিনি কে? এমনকি গাছের পাতিল ভরে যেমন রস পড়ে যেতে লাগলো, এই মাহফিলে যদি বসো, বয়ান শুরু করে দেখো, আল্লাহর বান্দারা এই দিনটা ভরে আল্লাহর হেদায়েত পড়তে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আমার যুবকরা, আমার কলিজার টুকরারা, যে যেখানে আসো দৌড়ে মাহফিলে আসো। একটা যুবক যেন বাইরে না থাকে। তোমাদের পা ধরি, হাত ধরি। এই মাহফিল কিন্তু আড্ডার মাহফিল নয়, এটা হেদায়েতের মাহফিল, কোরআনের মাহফিল। এখানে সবাইকে এসে বসতে হবে। যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার যুবকেরা, মন খুলে প্রাণ খুলে আমার সাথে সকলেই পড়বেন আর বলি আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাকের প্রশংসা করেন, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, সবাই বলেন, সবাই বলেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়ে আওয়াজ হচ্ছে না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুবহানাল্লাযী, সেই রবের প্রশংসা সে নিজেই করতেছেন আর বলতেছেন, প্রশংসা সে মহান আল্লাহ যিনি তার গোলামকে, তার বান্দাকে, বিআবদিহি, তার গোলামকে, তার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের বেলায় মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসার দিকে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা ভ্রমণ করি কি করি না? এই যে যুবকেরা বিশেষ করে শীতকালীন সময় কুয়াকাটায় যাচ্ছে, অনেকেই যাবে, ঠিক কিনা? মনে মনে সুন্দর পোস্টার, ব্যানারের মধ্যে লেখা চলো যাই ঘুরে আসি, লেখা আছে কি নাই? লেখা আছে মন চায় ঘুরতে, লেখা আছে যেজন ঘুরে না সেজন বুঝে না। এরকম বিভিন্ন ধরনের কথা লেখা থাকে, ঠিক না? মজার ব্যাপার হলো এই ঘোরার মধ্যেও দুই রকম আছে। একজন ঘুরতে যাচ্ছে মক্কা মদিনায়, আর একজন ঘুরতে যাচ্ছে কক্সবাজারে। কথা বলেন ঠিক না? একজন স্বপ্নের মধ্যে মনিহার বাংলাদেশে সেই নাম করা, ওটারে কি বলে, সিনেমা হল, সেখানে ছবি দেখতে গেছে। আর একজন স্বপ্নে আল্লাহ রসুলের রওজা জিয়ারত করতেছে। আল্লাহু আকবার। তাহলে ঘোরা এবং স্বপ্ন দুটি দুই রকম, ঠিক কিনা? আবার এই মাহফিলে যারা আসছে শ্রোতারা, তারাও দুই রকম। কেউ কেউ বসে বসে পান, বিড়ি, সিগারেট আর টান নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আর কেউ কেউ ওসবের দিকে খেয়াল নাই, হুজুরে কোরআনের কথা বলছে সেটি শুনতে হবে, এটি হলো তাদের মূল উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে আলোচনা করব নবীজির মেরাজকে নিয়ে। কার মেরাজকে নিয়ে? নবীজির মেরাজ। নবীজি কি করে মেরাজ করলেন, মেরাজের শিক্ষাটা কি, আমরা এটা আলোচনা করব। কারণ এই মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা, নবীজি মেরাজ করেছেন কোন বছরে? এটি আগে আপনাদের সামনে পরিষ্কার করি।
আমার নবীজির চরিত্রের উপরে কোনো কালির দাগ নাই। আমার নবীজি সারা জীবন 17টা গালি শুনতে হয়েছে কাফেরদের কাছে। কয়টা গালি? 17টা গালি। 1 নম্বর গালির নাম হলো কাজ্জাব। নবীরে প্রায় লোকেরা বলতো তুমি মিথ্যাবাদী। যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় না তার মৃত্যু বলেছে কাফেররা। 2 নম্বর হলো নবীকে তারা বলেছে সাহাব, তুমি হলো জাদুকর। 3 নম্বর রাসূলকে বলেছে তুমি লেজ কাটা মুহাম্মদ, তোমার মেয়ে তোমার ছেলে হয় না, ছেলে হলে বাঁচে না। 4 নম্বর বিশ্ব নবীকে তারা মজনুন বলেছে, পাগল। নবীজি হেঁটে যাচ্ছে, আপনি হেঁটে যান, আর লোকেরা যদি বলে পাগল যাচ্ছে, মিজাজটা কেমন গরম হতে পারে? নবীজি কোনদিন রাগ করেন নাই, কষ্ট পান নাই, কিন্তু আমার নবীকে কষ্ট তারা অহরহ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর জীবনে এত ব্যথা পেয়েছেন, এই ব্যথা গোটা পৃথিবীর মুসলমানকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে সব মুসলমান এক সিলটা পরিমাণ ভাগ গ্রহণ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? নবীর কেমন ব্যথা দেওয়া হলো? হযরত খাদিজাতুল কুবরার নাম শুনেছেন আপনারা? বয়স তার 40 বছর, নবীজির বয়স তখন 25 বছর। 2 জনের বিবাহ হলো। আল্লাহ নবী যখন বয়স 40 বছর, খাদিজার বয়স তখন কত বলেন তো দেখি? 65, ঠিক কিনা? নবীর বয়স যখন 25, খাদিজার 40। নবীর যখন 40, খাদিজার তখন কত? এত বড় বৃদ্ধা মহিলা একটা পা করে উঠে উঠে জাবালে নূর, জাবালে হেরা পর্বতে তার জন্য খাবার নিয়ে যেতেন। কত কষ্ট করেছেন। আমি ওখানে প্রায় 10 বার জাবালে নূরে উঠেছি। আল্লাহ বলেছে এই জাবালে নূরে কোনদিন শব্দ করেন নাই। নবীজি কলিজার টুকরা সাহাবীরা বেশি না, মাত্র আবু বকর কেবল মুসলমান হয়েছে, হযরতে আলী মুসলমান হয়েছে, হযরতে সুমাইয়া মুসলমান হয়ে শাহাদাত বরণ করেছে। আর আম্মার ইবনে ইয়াসিরকে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখা হয়েছে। যে মুসলমান হচ্ছে তারই কঠিন জুলুম নির্যাতন করা হচ্ছে। এই যে দীর্ঘ 17টা বছর পরে দিলাম, কত আলেম ওলামাকে জেলখানায় পচে মরতে দেখা লাগছে, কত মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলতে দেখেছি, কত নির্যাতন নিপীড়ন হয়েছে। আমার বাংলাদেশেও কম হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, যখনই জুলুম নেমে আসবে, যখনই অত্যাচার নেমে আসবে, যখনই অন্ধকার নেমে আসবে, যখনই অবিচার নেমে আসবে, যখনই জালেম হাত বাড়ায় দিবে, জুলুম করবে, তখনই আল্লাহর রহমতের বাড়ি ধারা নাজিল হতে থাকবে। আজকে ক্যালিফোর্নিয়াতে, আজকে লস এঞ্জেলসে তাকিয়ে দেখেন, কোন পৃথিবীর মহাশক্তিদেরও ক্ষমতা হচ্ছে না এর আগুন নিভাবার। কথা বলেন ঠিক না? আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাদের 1100 হেলিকপ্টার পানি নিয়ে লস এঞ্জেলসের শহরগুলিতে পানি দিচ্ছে। যেই শহরে পানি ফেললে এ পর্যন্ত শহরে পুরা ঘরবাড়ি ডুবে যাওয়ার কথা ছিল, অথচ পানি আকাশ থেকে ফেলছে। আগুনের উপরে পড়ার আগে বাষ্প বানিয়ে ওটাকে আকাশে উড়িয়ে দিচ্ছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? শুনে রাখো, পৃথিবীর পরাশক্তির দ্বারা আমার ফিলিস্তিনের উপর তোমরা বিশ্বাসের মতো আঘাত করেছো। ঠিক না? আমার ফিলিস্তিনের মানুষদেরকে কষ্ট দিয়েছ। আমার পরিবার টুকরা যুবক যুবতী ছোট বড় সবাইকে তোমরা হত্যা করেছ। আজকে তোমাদের মারার মতো লোক নাই, তোমাদেরকে দেখার মতো লোক নেই, তোমাদের উপর বর্ণিং করার মতো লোক নেই, কিন্তু আল্লাহর আকাশ থেকে নাজিল হওয়া আগুনে আজকে তোমাদেরকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। গোটা পৃথিবীর মহাশক্তিরাও এই আগুন নিভাবার মতো কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না? কিন্তু
কিন্তু মনে রাখতে হবে এই আগুনের মধ্যেও আমি নামার আগেও একটা খবর পেয়ে আসলাম, একটা বাড়ি এখনো পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। ওই বাড়িটার মালিক তিনি হলেন ওই লস অ্যাঞ্জেলসে, উনি হলেন ময়লা পরিষ্কার করার যে দায়িত্ব ওনার ছিল, উনি সেই দায়িত্বশীল ওই পৌরসভা। মজার ব্যাপার হলো প্রিয় ভাইরা, আজকে আমি এই কথা অকপটে বলতে চাই, একটা লেখাপটে লিখেছে যে ওই বাড়ির মধ্যে একটা কোরআন শরীফ পাওয়া গেছে, যে কোরআনের বদৌলতে হয়তো আল্লাহ তাআলা বাড়িটাকে রহমত আর বরকত দিয়ে ভরে দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন পৃথিবী থেকে নিশ্চিত হবে না, হবে না, হবে না, জোরে ঠিক না। গোটা পৃথিবীর সব নিকৃষ্ট জাতিরা জেনে রাখো, তোমরা যদি ইসলামকে ডুবিয়ে দিতে চাও, তোমরা যদি কোরআনকে ডুবিয়ে দিতে চাও, তোমরা যদি আল্লাহর দ্বীনকে মিটিয়ে দিতে চাও, পারবা না, পারবা না, পারবা না। মনে রেখো, শেষ জামানার প্রথম ভাগে অবাক করা সেই দৃশ্য, একদিকে এক মর্দমণি আর অন্যদিকে সারা বিশ্ব। আমার নবীজি একাই ছিলেন, আমার হাবিব একাই ছিলেন, আমার নবীজি একাই ছিলেন। তবুও গোটা পৃথিবীর কোন কাফের, কোন মুশরিক, কোন ফাসিক, কোন ফুজ্জার আমার হাবিবকে টেকে রাখতে পারে নাই। মক্কার অলিগলির সেই ইসলাম আজ গোটা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। ও বাংলাদেশের জালেম, মনে রেখো, তোমরা উৎখাত হয়েছো। নব্য জাহেল আর জালেম যদি আবার নতুন সৃষ্টি হয়, তারা উৎখাত হবে। বাংলার জমিনে লাল সবুজ পতাকার পাশে কালিমার পতাকা উঠবে, উঠবে, জনগণ ঠিক না। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হোক, কারা কারা চান হাত তুলে দেখান। চান এই সমাজ ইনসাফ ভিত্তিক চলুক, চান কি চান না? কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আর জোরবান লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন বলে আমিন। ভাইরা, নবীজি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য জীবন দিয়েছেন, কথা বলে ঠিক না? আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ঈমান এনেছেন 7-8 জন সাহাবী, বেশি সাহাবী আনতে পারে নাই। আর যারা ঈমান এনেছেন তারা অধিকাংশই চুপ করে আছেন, কথা বলতে পারেন না, প্রকাশ করতে পারেন না। আজকে আমাদের বাজারে গেলে গরুর গোশত কিনে খাওয়া কেউ নিষেধ করে নাকি? খাসির গোশত কিনে খাওয়া নিষেধ নাকি? পোল্ট্রির গোশত কিনে খাওয়া নিষেধ। বাজারে গেলে আপনি যা খুশি তাই ক্রয় করতে পারবেন, ভালো জিনিস কেউ নিষেধ করবে না। কিন্তু আমার নবীজি একদিন বিপদের মধ্যে পড়েছিলেন। যুবকরা, নবীজি বাজারে গেলেন, কেউ নবীর কাছে কোনো বাজার সদাই দেয় না। নবীজি বললেন, আমার একটু তেল দাও। কত টাকা নিব? লোকেরা কথাই বলে না। আল্লাহর হাবিব বললেন, কি ব্যাপার, লোকেরা কথা বলছে না যে? সাহাবীরা বললেন, হুজুর, কাফেররা বলে দিয়েছে মুহাম্মদ আর মুহাম্মাদের বন্ধুদের সাথে, সাথীদের সাথে কেউ বাজার সদাই করবে না, একটা লোকও বিক্রি করবে না। যদি বিক্রি করো, বেচো কেন? তাহলে মনে রেখো, আমরা তাদেরকে সামাজিক ভাবে বয়কট করব, তার অবস্থা আরো বড় খারাপ করে দিব। আমার নবীর কাছে কোনো বেচা বিক্রি করা। আমার নবীজি আজকে যে কাবা আপনারা দেখেন, এই কাবায় তাওয়াফ করা কোনো নিষেধ না, নামাজ পড়া নিষেধ না, জিকির করা নিষেধ না। আল্লাহর যত ইবাদত আছে কাবায় আপনি করতে পারবেন নির্দ্বিধায়, সব সময় 24 ঘন্টা। কিন্তু এই কাবার চত্বরে নবীজি নামাজ পড়তেছিলেন। হঠাৎ করে আমার নবীজি যখন দাঁড়ায় নামাজ পড়ছে, কয়েকজন কাফের, দুষ্ট কাফেররা পিছন থেকে নবীজির পিছনে আসলো। নামাজের মধ্যে নবী রুকুতে গেলেন, তারা কাছে আসলো। নামাজের মধ্যে নবীজি সিজদার মধ্যে চলে গেলেন। আল্লাহ নবীর মাথার উপরে বড় একটা উটের বিশাল বড় নারী ভুঁড়ি, পচা নারী ভুঁড়ি এনে নবীজির মাথার উপরে দিয়ে দিল। নবীজি সিজদার মধ্যে আছেন, তো ওঠান না। সন্ধ্যা লেগে যায়। হযরতে কলিজার টুকরা মা হযরতে খাদিজাতুল কুবরা বলেন, আমার কলিজার টুকরা তো দেখতে পাই না, কোথায় গেলেন?
খুঁজতে খুঁজতে মক্কার কাছে চলে আসলেন। তাকিয়ে দেখতে পেলেন মক্কা শরীফের পাশে একটা স্তূপের মধ্যে নবীজির একটা আসন দেখা যায়, একটা কাপড় দেখা যায়। মা খাদিজা দৌড়ে এসে ওই নারী ভুঁড়িগুলি সরাইয়া দিলেন, দিয়ে তাকায় দেখে রাসূলুল্লাহ সিজদার মধ্যে এখনো দোয়া করতেছে। আল্লাহু আকবার বলে। আদাবি মুসলমান, ও কৌশল এলাকার মা, ও কলিজার টুকরা, ভালো করে শুনবে। আখির জামানার নবী কত কষ্ট করেছেন, কত দুঃখ পেয়েছেন আমার নবীজি, আমার রাসূলুল্লাহ। দেখেন এক পর্যায়ে নবীজি যখন মাথা উঠালেন, এক পর্যায়ে সালাম ফেরালেন, হযরতে খাদিজা বলেন, আপনার মতো এত বড় দিলওয়ালা মানুষ এই আল্লাহর জমিনে আমি কোনদিন দেখি নাই। কাফেররা আপনাকে এত কষ্ট দিল, আর আপনি একটা কথাও বলছেন না। আল্লাহ নবী বলছেন, খাদিজা কার জন্য দোয়া করবো আর বদদোয়া করবো এই উম্মত বোঝে না, এই জন্য রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দেয়। আমার নবীজির কাছে কেউ বেচা বিক্রি করে না, নবীজির ঘরের মধ্যে আলো জ্বলে না, নবীজির পেটে কোনো খাদ্য যায় না। আল্লাহর নবীর শিয়াবে আবু তালিব নামক একটা ঘর ছিল। এই যে কাছারি ঘর বা দরবার শরীফ বলা হয়, এরকম একটা জায়গা ছিল, দরবার শরীফ ছিল। দরবার মানে কাছারি ঘর, মিটিং সিটিং হয়তো মক্কা শরীফের পাশে। ওই জায়গা শিয়াবে আবু তালিব বলা হতো। নবীজি সহ সাহাবীদেরকে ঢুকায়া দিয়া কাফেররা ওই পাশ দিয়ে গেট মেরে দিল। গেটটা যখন মেরে দিয়েছে বাজার, নবীজি আর বের হতে পারে না, নবীজি জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে গেল। এক যুবকের ভালো করে শুনবে, কলিজার টুকরা জয়দানি বাগার মুরব্বিরা, ভালো করে শুনবে। আমার নবীর জেলখানার মধ্যে ঢুকায় দেওয়া হলো। নবীজির বাড়িতে রান্না নাই, নবীজির ঘরেও খাদ্য নাই, সাহাবীদের কোনো খাবার নাই। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, দ্বিতীয় দিন কোনো খাবার গেল। হযরতে খাদিজাতুল কুবরা ঘরের পাশে গিয়া ফিরে আসলেন, কারণ কাফেররা বলছে খাদিজা দরজা খুললে হাত ভেঙে দেব। খাদিজা দরজা খুলতে পারে না, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর সামনে থেকে দেখে গেলাম, কিন্তু আপনারে খাবার দিতে পারলাম না। রাত্র গভীর হয়ে গেল, 3 দিন হয়ে গেল। নবীজি হঠাৎ করে রাতের বেলায় এক যুবক, মাথার মধ্যে কালো মিচমিচে চুল, গায়ের মধ্যে সুন্দর শুভ্র পোশাক, হাতের মধ্যে একটা বড় খাঞ্চা নিয়ে এসে নবীজির দরজার সামনে বললেন, হুজুর এটা আপনাদের জন্য। নবী ডাক দিয়ে বললেন, যুবক আমাদের তো আজকে 3 দিন কোনো খাবার নাই। যুবক এই খাবার কোথা থেকে আনলে বলো? যুবক ডাক দিয়ে বলে, খাবার করতে গেল এটা আপনি তাড়াতাড়ি খান, এটা বড়। রাসূলুল্লাহ বললেন, দরজা ভিতর থেকে বন্ধ করে, যুবক বাহির থেকে তালা মারা, আমরা বাহির হইতে পারছি না। যুবক আস্তে করে আখিরি জামানার পয়গম্বরের দরজা খুলে দিয়া ভিতরে খামসা নিয়ে ডাক দিয়ে বলে, হুজুর এই নেন এই আপেল কমলা আর আঙ্গুর গুলো খান। রহমতের মালিক বানায় দিয়েছে, তারপরও তিনি কষ্ট করতেছেন, কখনোই তিনি রহমতকে অবৈধভাবে খরচ করে নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, স্বর্ণ যদি চান ওই মহান উহুদ পাহাড়টারে সোনা বানায় দেব, খালি খরচ করবেন।
নবী বললেন না, আমার ঘরসাদের উম্মতরা, আমার ঝিনাইদার উম্মতরা, আমার মাগুরার উম্মতরা, আমার কলিজার টুকরা উম্মতের দল অধিকাংশই গরিব হবে। ওই গরিবদের সাথে আমি থাকবো, এটা আমার অহংকার। ও মালিক, তুমি আমার ধনী বানাইও না। আমার নবী রহমাতুল লিল আলামিন হওয়ার পরে তিনি ধনী হওয়ার স্বপ্ন দেখে না। ভালো করে মন লাগা শুনবেন, নবীজিকে এত কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, জেল হয়েছে, জরিমানা হয়েছে, সামাজিক ভাবে বয়কট হয়েছে। আমার নবীজি একদিন হঠাৎ করে জেলটার মধ্য থেকে খুলে হযরতে যায়েদ বিন হারিসাকে সাথে করে নিয়ে বিশ্ব নবী পয়গম্বর দো জাহান যায়েদকে বললেন, যায়েদ রে চলো আমরা দুইজন আস্তে আস্তে করে চলে যাই। যায়েদ বললেন, কোথায় যাবেন? কয় আমরা যাই, চলো আমরা এই সমাজে আর থাকবো না, একটু দূরের দিকে চলে যাব। এমন সময় নবীজির কলিজার টুকরা তার চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির কলিজার টুকরা নবীর বিবি খাদিজাতুল কুবরা মারা গেল। কাফেররা ঘোষণা দিল, মুহাম্মদের লোক মরে গেছে, মুহাম্মাদের স্ত্রী মরে গেছে, মুহাম্মাদের স্ত্রীকে কেউ কাঁধে করে কবরস্থানে নেওয়া যাবে না, মুহাম্মাদের কোন কাজে অংশগ্রহণ করা যাবে না। আর দুনিয়ার মুসলমান এত বয়কট করলো আমার নবীজিকে। আমার নবীজি ডাক দিয়ে বলে, মালিক আমার এত পরীক্ষা নিতেছ। তার রাত্রবেলা আসলো, সাহাবীরা গোপনে এসে রাসূলুল্লাহর বিবিকে কাঁধে নিয়ে ওই মক্কার একটা গোরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। এই মাসের 25-26 তারিখ, এই মাসের 27 তারিখে আমি জান্নাতুল মুআল্লায় অবস্থান করতেছিলাম। গত মাসে এইটা, এই মাসের আগের মাসের 27 তারিখ 26 তারিখ জান্নাতুল মুআল্লায় ছিলাম। জান্নাতুল মুআল্লায় হাজার হাজার গোরস্থান। ওই জায়গায় একটা কবর আছে, যে কবরস্থানের মধ্যে ছোট ছোট গোরস্থান, কারোর নাম নিশানা নাই। এক একটা কবরের উপর এক একটা পাথর বসানো। ও মুসলমান, এক পর্যায়ে জান্নাতুল মুআল্লার ভিতরে দেখা গেল একটা বড় কবর, ওর পাশে আরেকটা ছোট কবর দেখা যায়। আর মুসল্লিরা জিজ্ঞাসা করে, হুজুর এই জান্নাতুল মুআল্লা এইটা কি? আমি বললাম, এটা হলো নবীজির কলিজার টুকরা হযরতে মা খাদিজাতুল কুবরার কবর। পাশে আরেকটা ছোট্ট কবর, এই যে ডেস্ক দেখছেন এরকম। বললাম, এটাতে জানেন না নবীজির একটা ছেলে ছিল, ছেলেটার নাম হলো হযরতে কাসেম। এই জন্য নবীর উপাধি ছিল আবুল কাসেম। এই কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় হওয়ার পরে মারা যান। আল্লাহর নবী তাকে জান্নাতুল মুআল্লায় কবর দেন। মায়ের পাশে সন্তানের কবরটা এখনো অক্ষত অবস্থায় আছে। নবীজি বললেন, যায়েদ রে চলো আমরা মক্কায় থাকবো না, মদিনার মক্কা থেকে একটু দূরে চলে যাব। মনটা ভালো লাগতেছে না, চলো ঘুরে আসি কক্সবাজারে, নাকি কক্সবাজারে যায়, সেন্ট মার্টিন যায়, কুয়াকাটায় যায়, বান্দরবানে যায়, চলো যায়, সুন্দরবনে যায়, মানুষ ঘুরে যায়। আমার নবীও ঘুরতে গেছে। নবী বলে, যায় যে সমাজের মানুষ ঈমান চেনে না গো, যে সমাজের মানুষ আমাদের দেখি না, ওই সমাজের দিনের দাওয়াত দেব। হযরতে যায়েদকে সাথে করে নিয়ে 120 কিলোমিটার দূরে 28 তারিখে গেলাম মক্কা থেকে তায়েফ নগরীতে। তায়েফ নগরীতে যাওয়ার পর দেখতে পেলাম তায়েফের ময়দানে আমার নবীজিকে এত বড় নরপিশাচের দল আর দুনিয়াতে কি হয়? এই যে আমি বয়ান
করতেছে, আপনারা শুনতেছেন। বলেন তো দেখি, আমি কি আপনাদের 10টা টাকা মেরে দিছি নাকি? জোরে বলেন। আপনাদের জমি কি বেশি করে খাইছি? আবার আপনারা কি আমার ক্ষতি করছেন? কেউ কারোর প্রতি কোনো দুশ্মনী নাই। তাহলে কেন এত দুশ্মনী? দুশ্মনী কারে কয় একটু এই জায়গা থেকে একটা লাইন নিতেছি বোঝার জন্য। মজার ব্যাপার, নবীজি একজন পৌরবৃদ্ধ, খুব জ্ঞানী, রাতের বেলায় মদিনাতে এসে রাসূলুল্লাহকে বললেন, আমি মুসলমান হব। আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে। পিছনে সামনে ডাইনে বামে মাঝখানে কেউ বাদ যাবে না, মাহবুবুল্লাহ সহ সবগুলি জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। এই লোকটা কি জানেন? ইনি হলেন আব্দুল্লাহ বিন সালাম, যিনি তাওরাত জবুর ইনজিলের মহাপণ্ডিত। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন সালাম বৃদ্ধা মানুষ, বিশাল জ্ঞানী, নবীর কাছে এসে মাথা নত করে বললেন, আমি ঈমান আনবো। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ বিন সালাম রে, বুঝে শুনে ঈমান আনতেছ নাকি? কয় সবাই আমার কাছে এসে ঈমান আনে, আমি সাথে সাথে মুসলমান বানায় দিই, কিন্তু তোমারে এত তাড়াতাড়ি দেওয়া যাবে না। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর তাহলে কখন দিবেন? নবীজি বললেন, তোমার গোত্রের কাছে যেতে হবে, গোত্রের লোকদের কাছে তোমার সম্পর্কে কথা শুনবো। মনে রেখো আব্দুল্লাহ বিন সালাম, তুমি যদি গোত্রের কাছে যাও, তোমার লোকেরা যদি তোমার বিপক্ষে যায়, তুমি কি ঈমান আনবা না ঈমান ছাড়বা? আব্দুল্লাহ বিন সালাম বলে, লোকেরা কি করলো না করলো ওটা দেখার বিষয় না, আমি আব্দুল্লাহ বিন সালাম কোরআন তাওরাত জবুর ইনজিল পড়েছি, আল্লাহর কিতাব। আপনার চরিত্রের সাথে, আপনার চেহারার সাথে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাথে, আপনার সব কিছুর সাথে ওই কিতাবের বর্ণনা মিলে গেছে, আমি ঈমান আনবই আনবো। এক পর্যায়ে রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন সালামকে নিয়ে চলে গেলেন সালাম গোত্রে। এবার আমিও 310 নম্বর গেট দিয়ে বের হয়ে মামা গামামা মসজিদের সামনে দিয়া, এই মাসের 8 তারিখে, আজকে হলো 17 তারিখের দিবাগত রাত, 8 তারিখ সকালবেলা বের হয়ে মদিনা থেকে ভাবতেছি কাফেলা বাড়ি চলে আইছে, আমি একা ছিলাম, একটু একা একাই কুবা মসজিদে যে আজকে ইশরাকের নামাজ পড়ব। কুবা মসজিদে হেঁটে হেঁটে যাচ্ছি, যাইতে সালাম গোত্র বাম পাশে পড়লো। মনে পড়ে গেল সেই ঘটনাটা, আব্দুল্লাহ বিন সালামের ঘটনা। নবীজির সাথে করে আব্দুল্লাহ বিন সালাম নবীজি নিয়ে বললেন, চলো তোমার গোত্রের কাছে যাই। গোত্রের কাছে আসলেন, লোকদেরকে ডেকে বললেন, ও লোকেরা, তোমরা সবাই উপস্থিত হয়েছো বলে? হ্যাঁ। নারী পুরুষ ছোট বড় সব লোক উপস্থিত। নবী আর আব্দুল্লাহ বিন সালাম একটা ছোট্ট টিলার উপরে উঁচু জায়গায় দাঁড়াইছে, যাতে করে সবাই দেখতে পায়। আব্দুল্লাহ বিন সালাম এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, হুজুর কিছু কথা বলবে, তোমরা শোনো। নবীজি এবার শুরু করলেন চমৎকার ঘটনা, ভালো করে বুঝেন। নবী বললেন, ও সালাম গোত্রের নারী ও পুরুষরা, এই লোকটার নাম কি বলো তো দেখি। লোকেরা এক সুরে এক বাক্যে সবার আগে আগে কে বলতে পারে প্রতিযোগিতামূলক বলে উঠল, ইনি হলেন জ্ঞানীর পুত্র জ্ঞানী, ইনি হলেন বিচক্ষণের পুত্র বিচক্ষণ, ইনি হলেন সম্মানীর পুত্র সম্মানী। ওনারে চিনি, ওনার বাবারে চিনি, ওনার দাদারে চিনি, পুরুষদেরকে চিনি, তাও জবুর মহাজ্ঞানী উনি হলেন আব্দুল্লাহ বিন সালাম। খেলা জমে গেল, একটু বাড়াতে হবে, সব হালকা একটু বাড়ানো। খেলা জমে গেল। কি খেলা দেখেন? নবীজি বললেন, ও সালাম গোত্রের লোকেরা, তোমরা একটু বলো তো দেখি, এই লোকটার সম্মান তোমাদের কাছে কেমন? লোকেরা তখন বললেন,
লোকেরা বললেন, হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সালামের আমাদের কাছে যে কত সম্মান, উনি যদি বলে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে আমরা মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, উনি যদি বলে আগুনে ঝাঁপ দিতে আমরা দিব। আল্লাহু আকবার। দেখেন খেলা, নবীজির সামনে বলতেছে আব্দুল্লাহ বিন সালাম যদি বলে এই সমাজ ছেড়ে দিয়ে আমরা অন্য এলাকায় চলে যাব, তাও যাব। নবী বললেন এত ভালোবাসো ভাইজি। এবার একই মজলিসে দাঁড়ায়া নবী বললেন, শুনে রাখো সালাম গোত্রের নারী পুরুষেরা, যে লোকটা এত সম্মানী, উনি যদি এখন আমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তোমাদের কাছে কেমন লোক? তখন সাথে সাথে লোকেরা বলে উঠলো, ওনার মতো মূর্খ পৃথিবীতে নাই, ওনার মতো অজ্ঞ পৃথিবীতে নাই, ওনার মতো খারাপ মানুষ পৃথিবীতে নাই। এতদিন যারা সম্মান করেছি তারা পা দিয়ে লাথি মারি ঝাড়ু পিটা করি। এত মিশ্রে মিশ্রি কথা বলা হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এরপর কি মানবারে আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে বলে, হুজুর আপনি যে কি পরীক্ষা নিয়েছেন আমি বুঝে ফেলেছি। এটা আমার গোত্রের লোকেরা যতই বলুক আমি খারাপ, আমার পিতা খারাপ, আমার পুরুষরা খারাপ, একটু আগে তারা আমার প্রশংসা করেছে। হুজুর আমি আমার গোত্রের চিন্তা করি না, আমি চিন্তা করি আমার মালিকের কবরে। আপনি আমারে দেরি করবেন না, আমার গোত্রের লোকদের সামনে আপনি আমার পড়া দেন না, ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, ডাহিনে আল্লাহ, বাহানেতে আল্লাহ, সামনেতে আল্লাহ, উপরে আল্লাহ, সব জায়গা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা, সবাই মুখ খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা। এক যুবকের দাড়ি পাকা দাড়ি কাঁচা বাজান, টুকরা বাজানের দল, মনটা একটু সতেজ করে রাসূলের কথাগুলি শুনবে। হযরত আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়া বলে, ওগো নবী আমি লোকদের পরোয়া করি না, আমি পরোয়া করি একমাত্র আল্লাহকে। আল্লাহকে যে ভাইতে চাই, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে। এই জায়গার মধ্যে যারা বসে আছেন বলেন আমার নবীকে কারা কারা ভালোবাসেন? আল্লাহু আকবার বলেন। হাত ওই জায়গায় তোলে নাই, এই হাত তোলে নাই, দেখেন তো কোন কোন। নারে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাহবুবদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, পুরুষ প্যান্ডেল আলহামদুলিল্লাহ যতটুকু জায়গা দিয়েছে হয়ে গেছে।
আরেকটু পানি টেনে দাও, আমার সব যুবকরা চলে আসবে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। কারণ রাসূলের প্রেমে কান্নার ইতিহাস সামনে আসতেছে, যুবক সহ্য করা যাবে না, আসো আমরা সেদিন শুনবো ইনশাআল্লাহ। মাহবুবটা সামনের দিকে একদম জমে জমে বসবো, একজন যেন খালি জায়গায় কোনা, একদম কোন মাহবুব যেন শুয়ে না থাকে, সব মাহবুবদেরকে সামনের দিকে একটু ঠেলে দিই যেন জায়গাগুলি বুক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে ভাই? বয়ান ছেড়ে দিব? আপনারা বলে বয়ান ছেড়ে দিব? আরো জোরে বয়ান চলবে কি চলবে না? আরো জোরে চলবে কি চলবে না? চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? কালকে মাহফিল ছিল অনেক দূরে, বাড়ি যখন আসি তখন ফজরের নামাজের আযান হলো। কত দূরে ছিল? 6 ঘন্টা পথ পাড়ি দিয়ে বাড়ি আইছি প্রাইভেটে। আমি ওখানে বয়ান শুরু করলাম, ওরা কয় সারা রাত 1টা বেজে গেছে, তাও কয় সারা। আরে মিয়া কালকে ঘোষার মাহফিল, ওটা বিটা করে দিলেন, পরে কোন রকম মাপ সেই নামছি। সারা রাত চলবে, সত্যি চান? হজম করে যেতে পারবেন তো? বয়ান চলবে না, থামায় দেব। দেখি কেটা কেটা সারা রাত চাই, দেখি আন্দোলন মাশাআল্লাহ। সারা রাত বছর ধরে কোন যুবক রাস্তাঘাটে থাকা যাবে না, শর্ত একটাই, সবাইকে ভিতরে আসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যুবকরা একজন বাইরে থাকা যাবে না, সব পঙ্গপালের মতো দৌড়ে চলে আসো। নবীজির প্রেমের খেলা চলতেছে, কথা বলেন ঠিক না ঠিক? আমার রাসূলকে কারা কারা ভালোবাসা হাত করে নারায় দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো কুরআন, বীর মুসলমান ধরো কুরআন, ফিরাইয়ে আনো হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। মুসলমান ভাইরা, আব্দুল্লাহ বিন সালাম সাথে সাথে ঈমান আনলেন। সুবহানাল্লাহ বলেন। গোত্রের লোকেরা তার থেকে মুখ ফিরায় চলে গেল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন সালামকে এত দামি করেছেন। আব্দুল্লাহ বিন সালাম এত দামি হয়ে গেছে, সাথে সাথে আব্দুল্লাহ বিন সালামকে আল্লাহর রাসূল নিজের বুকে টেনে নিয়েছে।